ফেলুদা ব্যোমকেশ ডাহা ফেল করে গেল। বৃদ্ধ মা বাবার কাছে ছেলেকে ফিরিয়ে দিল সরকারের ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি SIR। ২৬ বছর আগের এক যন্ত্রণা বুকে নিয়ে বেঁচেছিলেন হাবড়ার দম্পতি। ভেবেছিলেন এ জীবনে আর ছেলের মুখ দেখার সৌভাগ্য হবে না তাদের, কিন্তু বিএলওদের উদ্যোগে হারানো ছেলেকে ফিরে পেয়ে আপ্লুত তারা। সময়টা ছিল ১৯৯৯ সাল। ব্যবসায়িক ক্ষতি সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান তরুণ দত্ত। হাবড়ার হাটথুবা ঘোষপাড়ায় তাদের বাড়ি ছিল। বৃদ্ধ দম্পতি প্রশান্ত ও শান্তনা ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেন। ৩ বোনও নিজেদের সাধ্যমতো দাদাকে খুঁজেছিলেন, কিন্তু একটা সময় পরে সবাই আশা ছেড়ে দেন। SIR শুরু হওয়ার পর তাদের ঘোষপাড়ার বাড়িতে আসেন বিএলওরা। দম্পতি গত ২৬ বছর ধরে ছেলের ভোটার কার্ডটি সযত্নে রেখে দিয়েছিলেন, আর সেই ভোটার কার্ডেই হয়ে গেল মিরাক্কেল। ফিরে পেলেন ২৬ বছর পরে। প্রশান্ত দত্ত। আচ্ছা, কি কারণে ছেলে হঠাৎ ৩০-৩১ বছর বয়সে চলে গিয়েছিল? ব্যবসায় কিছু লস ফসকে নিজের লজ্জায়, আমাদের তো ফ্যামিলিতে এরকম না, তাও পারিপার্শ্বিক লোকজন লেগে টেগে সমস্যাটা বাধা দিছিল। এখন ও কি বলবে আর। কত সাল সেটা? ১৯৯৯। তারপরে খোঁজেননি আর ছেলেকে? হ্যাঁ, খুঁজেছি আত্মীয় স্বজন এটা ওটা, আর এখন কি খুঁজে লোক পাওয়া যায়? কোনো খুঁজে পাননি, ও যোগাযোগ করেনি। ভোটার কার্ড ম্যাপিং করেন বিএলও তপন ধর। দেখা যায় নিখোঁজ তরুণ দত্ত বর্তমানে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার এলাকার ভোটার। বিএলওদের কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে পড়েন দম্পতি। খবর নিশ্চিত করার জন্য পশ্চিম মেদিনীপুরের বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন হাবড়ার ঘোষপাড়া এলাকার বিএলও। জানা যায় তাদের ম্যাপিং একদম সঠিক। নিখোঁজ ছেলে তরুণ এখন বিয়ে করেছেন, তার ছেলে কলেজেও পড়ে। তিনি চাষাবাদ করে সংসার চালান। এতদিন পরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ হয়ে তিনিও বুঝতে পারছেন না কি করবেন। বোন সন্ধ্যা হালদারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়েও আপ্লুত দাদা তরুণ। বিএলওর ওই করতে মানে যোগাযোগ করার জন্য করছিল, সেটা যাচ্ছিল লোকেশন ওই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তখন বিএলওর আবার এই পাশের বাড়ির একটা ছেলেরা এসে বলছে যে এইরকম এরকম খবর, উনি তো পশ্চিম মেদিনীপুরে পাওয়া যাচ্ছে লোকেশন। ফর্ম টর্ম দিয়েছেন, কিন্তু ওনার লোকেশন তো ওই জায়গায় যাচ্ছে। তখন ও বলছে তুই আগে কর, মানে আগে খোঁজ খবর নে, ও আমার বন্ধু হয়। তাই বললেই ও আর কি গুরুত্ব দিয়ে সেই ওই জায়গার বিএলওর সঙ্গে যোগাযোগ করেছে। করার পরে ওই বিএলওর আবার ওরে ডাকাইয়ে সব জিজ্ঞাসা করে তারপরে ছেলেকে পেলেন অবশেষে সন্ধান। এই অসম্ভব কাণ্ড কি করে সম্ভব হলো? আসলে আমি ভদ্রলোক আমাকে ফর্ম দিয়েছিলেন, প্রশ্ন দত্ত ওনার বাবা আর ছেলে তরুণ দত্ত। তো আমি যখন ফর্ম জমা দেওয়ার পরে আমি ওটাকে ডিজিটাইজ করছিলাম, তখন দেখি কোনো একজন বিএলও ওটাকে অলরেডি ডিজিটাইজ করে দিয়েছেন, ম্যাপিং করে দিয়েছেন। সেটা দেখাচ্ছিল পশ্চিম মেদিনীপুরের দুজিপুর গ্রামে বিএলও রঘুবাবু ওটাকে করেছেন ম্যাপিং। তখন আমি বললাম ওনাকে ফোন করে যে আপনি এটা কেন করেছেন, এটা তো আমার ইলেক্টর, আমার পার্টির ২৫৯ পার্টির ভোটার উনি, হাবড়া 100 হাবড়া। তখন উনি বললেন যে না উনি তো স্বয়ং আমাকে এখানে যেমন জমা দিয়েছেন, ইলেক্টর স্বয়ং নিজে এসেছিলেন, ওনার বাবা আমাকে দিয়েছেন। তখন উনি বললেন যে এটা তো সম্ভব নয়, ইলেক্টর যখন জমা দিয়েছে আমার কাছে তখন আমি করে দিয়েছি। তখন আমি বললাম যে দেখুন উনি দীর্ঘ ২৬ বছর ধরে এখানে নিখোঁজ আছেন, হয়তো সেই ব্যক্তি কি সেটা আমি জানতে চাইছি। তখন উনি বলেন ঠিক আছে আমি ফটো পাঠাচ্ছি। উনি আমাকে ফটো পাঠালেন ইলেক্টরের। আমি দেখলাম হ্যাঁ সেই ব্যক্তি যে হারিয়ে গেছে ২৬ বছর। বাবা আমাকে যখন দেখালেন ওদের এক্সপ্রেশন কি পারলো, তারাও খুব উচ্ছ্বসিত। তারপর এই দুই পরিবারের মিলবন্ধন হলো, ফোন নাম্বার এবং তারা একেবারে সঙ্গে মিলে গেল। হাবড়ার ঘোষপাড়ায় ওই বাড়িতে এখন একাই থাকেন বৃদ্ধ দম্পতি। নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়ে বিএলওদের বারবার ধন্যবাদ জানাচ্ছেন তারা। প্রশংসা করছেন সরকারের এই SIR পদ্ধতিকে, যার ফলে এক বৃদ্ধ বাবা মা তার ছেলেকেই শুধু পেলেন না, পেলেন বৌমা নাতিদেরও। এর থেকে ভালো আর কি বা হতে পারে?